হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নতুন একটি ভিডিও। প্রায় অনেক দিন ধরেই প্ল্যান করতেছিলাম ছেলেকে নিয়ে লং ড্রাইভ এবং অনেক দূরে ঘুরতে যাব। অনেকবারই প্ল্যান ক্যান্সেল হয়ে যায় ছেলে অসুস্থ থাকার কারণে এবং সময়ের অভাবে, কিন্তু ঠিকই আমরা সময়টা বের করে ফেলেছি। এই তো আজকে আমরা চলে যাচ্ছি কক্সবাজার ছেলেকে নিয়ে। ছেলে আমার প্রথমবার সমুদ্র দেখবে, আমি তো তার খুশিটা দেখার জন্য অপেক্ষা করছি। এই তো আমরা ব্যাগগুলো সব গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে যাই, তারপর একটা রিক্সা নিয়ে চলে যাই কাউন্টারে। আমাদের বাস আসতে প্রায় 1 ঘন্টা লেট করে, রাস্তায় আজকে প্রচুর পরিমাণ জ্যাম ছিল, তাই বাসের জন্য মা ছেলে অপেক্ষা করছি আর আনারস মাখা খাচ্ছিলাম। আমার ছেলে এখানে বসে বসে শর্ট ভিডিও বানাচ্ছিল। ওয়ালিদ, তুমি কোথায় যাচ্ছ? কক্সবাজার। কার সাথে? বাবা মুনাগে। এখনো বসে আছো কেন? বাস আসতে অনেক দেরি আছে। তাই ওকে, টাটা। আমাদের বাস চলে এসেছে, তারপর আমরা তাড়াতাড়ি করে বাসে উঠে যাই। আমার ছেলে এতটাই মিশুক যে সবার সাথে মিশে যেতে পারে। সে বাসে উঠে বাসের হেল্পার এবং চালকের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। সে সারা রাস্তা বাসের হেল্পার আর চালকের সাথে বসে বসে কক্সবাজার যায়। তারাও দুজন আমার ছেলেকে অনেক আদর করেছে সারা রাস্তা। তাকে তো এটা ওটা কিনে দিয়েছে। দেখুন, সে গাড়ি চালাচ্ছে, তার গাড়ির প্রতি এতটাই নেশা যে সে সব সময় বাসে উঠুক বা অন্য কোনো গাড়িতে উঠুক, সে সব সময় বলবো আমি একটু চালাবো, আমি একটু চালাবো। এই তো আমরা কুমিল্লা চলে এসেছি, তারপর আমাদের একটা হোটেলে নামায়, আমরা ওইখান থেকে রাতের খাবারটা খেয়ে ফেলি সবাই। তারপর মা ছেলে ঘুরে ঘুরে হোটেলটা দেখতেছিলাম, হোটেলে আর কি কি পাওয়া যায়, আবার একটু ভিডিও নিচ্ছিলাম মা ছেলের। আমার ছেলে একটু পরপরই দৌড় দিয়ে চলে যাচ্ছিল গাড়ির সামনে, বলতেছিল আম্মু গাড়ি মনে হয় চলে যাবে, চলো চলো তাড়াতাড়ি চলো। তারপর আমরা টুকটাক কিছু কিনে আবারও আমরা গাড়িতে উঠে যাই। এই দেখুন, সে ড্রাইভারের সাথে আবারও উঠে বসে পড়েছে। সে সারা রাস্তা ড্রাইভারের সাথেই বসে বসে যায়। ড্রাইভার আমাকে একটু পরপরই বলছে ওকে একটু ঘুম পাড়ান, কিন্তু কার ঘুম কে, সে তো ঘুমাবেই না। ড্রাইভার বলছে তোমার মতো বাবু আমি কখনো দেখি নাই, তুমি সারা রাত জেগে থাকলে কিভাবে। তাকে আমি একটুও পারলাম না ঘুম পাড়াইতে। তারপর আবারও আমাদের বাস ছেড়ে দেয়। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে যায়। তখন আমরা চট্টগ্রাম ছিলাম। আমাদের সকাল 6টা বাজেই কক্সবাজার পৌঁছায় যাওয়ার কথা, কিন্তু আমরা পারিনি জ্যাম আর গাড়ি লেট করার কারণে। আমরা যেয়ে পৌঁছাই 8টা বাজে। আমাকে যদি বলা হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জেলা কোনটা, আমি বলবো চট্টগ্রাম, কারণ চট্টগ্রামটা এতটাই সুন্দর যা বলার বাহিরে, নিজের চোখে না দেখলে বুঝবে না। এই তো আমরা কক্সবাজারে খুব কাছাকাছি চলে এসেছি। সকাল হয়ে যাওয়াতে আমাদের আবারও একটা ব্রেক দেয়, যাতে আমরা সকালের নাস্তাটা এখান থেকে খেয়ে ফেলতে পারি। সবার খাওয়া দাওয়া শেষ হলে আবারও আমরা গাড়িতে উঠে যাই, আবারও আমাদের গাড়ি চলা শুরু করে দেয় কক্সবাজারের উদ্দেশ্যে। এই তো আমরা কক্সবাজার চলে এসেছি ডলফিন মোড়ের কাছাকাছি। তারপর আমরা একটা রিক্সা নিয়ে নেই হোটেলে যাওয়ার জন্য। আমরা আগে থেকে কোনো হোটেল বুক করে নিই। আমরা চিন্তা করেছি যে এখানে এসে হোটেল নিব, যাতে দেখে শুনে নিতে পারি মন মতো। তারপর আমরা রিক্সা করে হোটেলের উদ্দেশ্যে রওনা দেই। এই তো দূরে দেখা যাচ্ছে সমুদ্র। এখান থেকে যখন সমুদ্রটা দেখা যায় তখনই মন চায় দৌড়ে চলে যায় সমুদ্রের কাছে, কিন্তু এখন তো যেতে পারবো না, আগে হোটেল নিতে হবে, তারপর সমুদ্রে যেতে হবে। তারপর আমরা 2-1টা হোটেল দেখে একটা হোটেল বুক করে নেই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখাবো কক্সবাজার কোথায় কোথায় ঘুরছি। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। বাই বাই।